সবাইকে শুভ সন্ধ্যা। আমি অনন্যা নন্দী আপনাদের সামনে নিয়ে আসছি ওয়ালাকু নিউজ বুলেটিন। আপনাদের বুলেটিনে স্বাগতম। 2026 সালের 19 এপ্রিল বেজিংয়ের রাস্তায় ইতিহাস সৃষ্টি হলো। লাল রঙের এক ঝলক দেখে দর্শকরা বিস্মিত হয়ে পড়েন। লাইটনিং নামের একটি মানব সদৃশ্য রোবট হাফ ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভেঙে দেয়। 13.1 মাইল দৌড় শেষ করে মাত্র 50 মিনিট 2 সেকেন্ডে। ব্যাপারটা বোঝাতে গেলে লাইটনিং ইতিহাসের যে কোনো মানুষের চেয়েও দ্রুত দৌড়েছে। বর্তমান মানব বিশ্ব রেকর্ড 57 মিনিট 31 সেকেন্ডকে পেছনে ফেলে। দর্শকরা উল্লাসে ফেটে পড়েন যখন চকচকে ধাতব দৌড়বৃত্তি শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত গতিতে দৌড় বজায় রাখে। এক ফোঁটা ঘামও ঝরায়নি, মূলত কারণ সে তো ঘামতে পারে না। প্রকৌশলীরা বলেছেন 2026 সালের এপ্রিলের এই মাইল ফলক রোবোটিক্সের জন্য এক নতুন যুগের সূচনা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পৃথিবী বাঁচানোর জন্য এক মস্তিষ্ক সদৃশ্য গোপন রহস্য উন্মোচন করেছেন। তারা একটি ক্ষুদ্র ডিভাইস তৈরি করেছেন যার নাম মেমোরিস্টার, যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এআই শক্তি ব্যবহার প্রায় 70% পর্যন্ত কমিয়ে দিতে পারে। সাধারণ কম্পিউটারগুলো ডেটা এদিক ওদিক সরাতে অনেক শক্তি নষ্ট করে, কিন্তু এই নতুন ডিভাইসটি হ্যাফনিয়াম অক্সাইড নামের একটি উৎপাদন দিয়ে তৈরি। জৈবিক সিনাপসের মতো কাজ করে। এর ফলে এটি এক জায়গাতেই তথ্য মনে রাখতে এবং প্রক্রিয়া করতে পারে, ঠিক আমাদের কোষগুলোর মতো। এআই প্রযুক্তির যত এগোচ্ছে, 2026 সালের এপ্রিলের শেষ দিকে ঘোষিত এই আবিষ্কারটি ভবিষ্যতে আরও দ্রুত গ্যাজেট এবং সারা বিশ্বের জন্য অনেক কম বিদ্যুৎ খরচের সম্ভাবনা তৈরি করতে পারে। এটি সবুজ প্রযুক্তির জন্য এক বিশাল সাফল্য। বিজ্ঞানীরা সতর্কবার্তা দিচ্ছেন, কারণ এই মার্চ মাসে সমুদ্রের তাপমাত্রা প্রায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই তাপমাত্রা স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে এল নিনো আবার ফিরে আসছে, যা 2026 সালকে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর করে তুলতে পারে। তাহলে এল নিনো আসলে কি? একে ভাবতে পারেন প্রশান্ত মহাসাগরে অস্বাভাবিকতারভাবে উষ্ণ পানির একটি বিশাল অংশ হিসেবে। সাধারণত বাতাস উষ্ণ পানিকে আমেরিকার দিকের থেকে দূরে ঠেলে দেয়, কিন্তু এল নিনোর সময় সেই বাতাস দুর্বল হয়ে যায়, ফলে উষ্ণ পানি সেখানেই থেকে যায় এবং পুরো পৃথিবীর জন্য এক ধরনের হিটার হিসেবে কাজ করে। এর ফলে আবহাওয়ায় বড় পরিবর্তন ঘটে। কিছু দেশে প্রবল বন্যা হয়, আবার অন্য কোথাও তীব্র খরা দেখা দেয়। আমরা শেষবার এটি দেখেছিলাম 2023 সালের মাঝামাঝি থেকে 2024 সালের শুরু পর্যন্ত, যার কারণেই গত বছর এত বেশি গরম ছিল। ইতিমধ্যেই এই এপ্রিল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করায় বিশ্ব আবার একটি রেকর্ড ভাঙা গ্রীষ্মের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ ভারত এক কিংবদন্তি প্রয়াণে শোকাহত। বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার রঘু রাই, যিনি প্রায়ই ভারতীয় ফটোজার্নালিজমের জনক নামে পরিচিত ছিলেন, 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে ক্যান্সার সঙ্গে লড়াই করছিলেন। 50 বছরেরও বেশি সময় ধরে রাই তার ক্যামেরার মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরেছেন ভারতের আত্মা। 1984 সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডি, শক্তিশালী ছবি এবং মাদার টেরেসা ও ইন্দিরা গান্ধীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ প্রতিকৃতি তোলার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফটোগ্রাফারদের সংগঠন ম্যাগনাম ফটোসের অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। আজ তার পরিবার ও ভক্তরা বিদায় জানাচ্ছেন এমন এক মানুষকে, যিনি প্রমাণ করে গেছেন যে একটি ছবি হাজার গল্প বলতে পারে। 25 এপ্রিল রাতে এক আতঙ্কের ঘটনা শেষ পর্যন্ত প্রশংসায় পরিণত হয়, যখন ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত বিখ্যাত হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার চলাকালীন গুলির ঘটনায় সিক্রেট সার্ভিস দ্রুত পরিস্থিতি সামাল দেয়। 25 এপ্রিল রাত প্রায় 8:40 এক বন্দুকধারী প্রধান বলরুমে ঠিক বাইরে একটি নিরাপত্তা চেকপয়েন্টের ভেঙে ঢোকার চেষ্টা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, আর অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। এই বিশৃঙ্খলার মধ্যে
একজন সিক্রেট সার্ভিস এজেন্ট গুলিবিদ্ধ হন, তবে বুলেট প্রুফ ভেস্ট থাকার কারণে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ দ্রুত ক্যালিফোর্নিয়ার 31 বছর বয়সী কোল টমাস অ্যালেনকে গ্রেপ্তার করে, যার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল বলে জানা গেছে। পরে প্রেসিডেন্ট ট্রাম্প কর্মকর্তাদের সাহসী ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং রাতটিকে বেশ ঘটনাবহুল একটি সন্ধ্যা বলে অভিহিত করেন। 26 এপ্রিল ছিল আন্তর্জাতিক বীজ দিবস, একটি বিশেষ দিন যা আমাদের পৃথিবীকে খাদ্য যোগানের ক্ষুদ্র বীজগুলিকে রক্ষা করার জন্য উপসর্গ করা হয়েছে। সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে বীজ সার্বভৌমত্বকে সমর্থন করেছে, যার অর্থ হলো কৃষকদের নিজেদের বীজ সংরক্ষণ, বিনিময় এবং রোপণের অধিকার। এই বছর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পশুপালকদের উপর, যারা তাদের গবাদি পশুর সঙ্গে ঘুরে বেড়ানো পালক সম্প্রদায়। বিশেষজ্ঞদের মতে এই যাযাবর জনগোষ্ঠীগুলি আসলে গোপন নায়ক। বিশাল অঞ্চলে চলাচল করার মাধ্যমে তারা নানা ধরনের উদ্ভিদ ছড়িয়ে দিতে এবং সেগুলিকে সংরক্ষণ করতে সাহায্য করে, ফলে পৃথিবী জেনেটিক বৈচিত্র্য সুস্থ ও শক্তিশালী থাকে। স্থানীয় বীজ বিনিময় কর্মসূচি থেকে শুরু করে স্কুলের বাগান পর্যন্ত আজকের উদযাপন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের খাদ্যের ভবিষ্যৎ শুরু হয় একটিমাত্র সংরক্ষিত বীজ থেকেই। আমাদের শেষ গল্পটি আমাদের নিয়ে যায় কেরালার একটি গানের গ্রামে। পালাক্কাড এ অবস্থিত ছোট্ট একটি জায়গা ভালমুট্টি সম্প্রতি রাজ্যের প্রথম সরকারি মিউজিক ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এটিকে এত বিশেষ করে তোলে কি? এখানকার সঙ্গীতের ইতিহাস 2200 বছরেরও বেশি পুরনো। গ্রামের মানুষ, যাদের পানার বলা হয়, তারা শুধু সৃষ্টির মাধ্যমেই এই পবিত্র গানগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে আসছেন। না কোনো খাতা, না কোনো ক্লাস, শুধু খাঁটি ঐতিহ্য। ভোরের ঘুম ভাঙানো স্তোত্র থেকে শুরু করে গভীর রাতের উৎসবের গান, ভালামুট্টির প্রতিটি 54টি বাড়ি যেন একটি জীবন্ত সঙ্গীত বিদ্যালয়। এটি আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী যতই বদলাক না কেন, কিছু সুর কখনো ম্লান হয় না। সত্যি এটি এমন একটি গ্রাম যা 2 সহস্রাব্দ ধরে গান গেয়ে চলেছে। আজকের ওয়ালাকু নিউজ বুলেটিন এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ। আমি অনন্যা নন্দী বিদায় নিচ্ছি। নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা কাটুক। পরবর্তীবার দেখা হবে।